বন্ধুরা, বুঝতেই পারছো মেঝেতে ধেবড়িয়ে বসে পড়েছি। গরমকাল পড়ে গেছে, এখন আর ওই টেবিলে ফেবিলে বসবে না আমার বর। অ্যাকচুয়ালি আমরা তো ভেতো বাঙালি। এই হচ্ছে, এই দেখো আজকে সত্যি কথা বলতে রাগ করে আজকে চিংড়ি মাছের দুটো আইটেম করেছি, তোমরা দেখতে পাবা। আর একটা আইটেম কি, আচ্ছা এই যে উপরে দেখছো যেটা, সেটা কিন্তু সর্ষের তেল। তো টোটালি কিন্তু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল। আচ্ছা, চিংড়ি মাছের আর একটা জিনিস আছে, চিংড়ি মাছ দিয়ে করেছি, সেটা পরে দেখাচ্ছি। এটা নিয়ে প্রথমে রাগ করার কারণটা কি বলি। এই চিংড়ি মাছটা কাটতে বসেছি, তখন বাজে বেলা 1টা। চিংড়ি মাছ ছাড়িয়ে কেটে কুটে উঠেছি, তখন বাজে বেলা 3টে। সুতরাং এই এই কটা চিংড়ি মাছের 3 রকম আইটেম করব আমি, রাগ করেই করেছি এটা। দেরি যতক্ষণ হয়েছে, তাহলে আর এক চিংড়ি মাছ আমি একরকম করব কেন? ও ওয়াও, কি সুন্দর হয়েছে খেতে। ধন্যবাদ। এবার না, চিংড়ি মাছের এটা খেতে কেমন হয়েছে, কিসের মতো হয়েছে? পুরো ভাপার মতো হয়েছে না? অপূর্ব লাগছে খেতে। চিংড়ি ভাপা, চিংড়ি ভাপার মতোই হয়েছে, কিন্তু এটা কিন্তু আমি ভাপা চিংড়ি করিনি। সর্ষে চিংড়ি এটা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি করেছি, কিন্তু আর সর্ষের তেল দিলাম পরে। কিন্তু চিংড়ি মাছের ভাপাটাও কিন্তু দারুণ লাগে। কিন্তু একটা কথা বলি বন্ধুরা, বাবা, এই যে চিংড়ি মাছগুলো, এই যে এত স্মুথলি আমি খেতে পাচ্ছি, তো আমরা সবাই খেতে পাচ্ছি, তার কারণটা হচ্ছে চিংড়ি মাছের মাথা লেজা প্রথমে কেটেছি, তারপরে গায়ের গায়ের ওপরে যে ছালটা সেটা ছাড়িয়েছি, তারপরে পিঠের মাঝখানে একটা শিরা থাকে ব্ল্যাক রঙের, ওটা না কিচকিচ কিচকিচ করে বালি সমেত, ওটাকে টেনে টেনে বার করেছি একটা একটা করে কাঠি দিয়ে দিয়ে। এই জন্যই এত টাইম লেগেছে। কিন্তু এত যে এই যে যেভাবে খাচ্ছি, মানে একদম কোনো রকম কোনো অবস্ট্রাকশন নেই চিংড়ি মাছ খেতে গিয়ে, এটার জন্যই এত খাটনি আজকে। অপূর্ব লাগছে খেতে। আর নেই, অল্পই করেছি। কারণ কি, চিংড়ি মাছ তো বেশি আনোনি। ওই কটা চিংড়ি মাছ করতে গিয়ে তাও কতটা হবে, 200-250? ও 500, 500 চিংড়ি মাছ। তা 500 চিংড়ি মাছ কাটতে গিয়ে আমার বেলা কাবড়ে গেল। কেমন লাগছে? এই একজন বন্ধুরা, একটা প্রশ্ন আমি আমার মেয়েকে এখন জিজ্ঞেস করতে চাই। তুমি এটা যেটা দিয়ে খাচ্ছো, এই চিংড়িটা কি চিংড়ি খাচ্ছো? কুচো চিংড়ি। তারপরে আর কি খাবা? ও বলদা চিংড়ি দিয়ে এবার খাবে। আমি এগুলো কারেকশন করে দিতে চাই না, কারণ বাচ্চারা না যে কথাগুলো বলে, এগুলো ওরা না নিজেরা বানিয়ে নিয়ে বলে। হ্যাঁ, মানে শুনেছে একবার চিংড়ি মাছটার নাম ঠিকঠাক শোনেন। ঠিকঠাক না, মানে ওরা বলতে গিয়ে একটু করে ভুল করে, ওই ভুলটা শুনতে এত ভালো লাগে, ও বলদাকে বলদা বানিয়ে ঠিক আছে, তাহলে বলদা চিংড়ি দিয়ে নাই খাস। বলদা চিংড়ি, তাই তো? এবার কিন্তু বন্ধুরা মেন কোর্সে ঢুকে গেলাম। এতক্ষণ যেটা ছিল এটা হচ্ছে প্রথম কোর্স, এই হচ্ছে মেন কোর্স, যার জন্য আমার রান্না করতে আজকে 5টা বেজেছে। এর মধ্যেও কিন্তু এই হচ্ছে আমার কালার, আর এই হচ্ছে আমার কষানো রসানো বসানো।
কেমন দেখে কি বানাচ্ছে? দারুণ, দেখে তো দারুণ লাগছে, গন্ধটাও বেরিয়েছে অপূর্ব। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে করলাম আর কি। আর তার সাথে আবার এর মধ্যেও চিংড়ি আছে, কারণ অনেকটাই তো, ওইটা অল্প করে করেছি। আর এর সঙ্গে এই যে চিংড়ি দিয়ে করেছি। তুমি আর একটু নেবে? না, খেতে লাগবে। হুম। কি? এই যে এটা কি চিংড়ি? কুচো চিংড়ি। এখানে কোনো রকম বলদা চিংড়ি নেই, টোটালি কুচো। কিন্তু বাড়িতে বলতেছি না বাবা, বলদা চিংড়ি নিয়ে আসেনি বাবা আজকে, টোটালি কুচো। আর নিজের রান্না খেয়ে আর কি বলবো, লোকে এবার আমাকে দেখে বলবে নিজে নিজে খেয়ে শুধু নিজে নিজেই ভালো বলো। কেমন হচ্ছে সেটা? অপূর্ব অপূর্ব, জাস্ট কোনো কথা হবে। এই এঁচড় দিয়ে খেতে যে কি ভালো লাগে। মাংসের মতো হয়েছে। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর আমার একটা মশলা করা থাকে, সেই মশলা দিয়েছি। জিরে ধনে দিয়ে মশলা করা থাকে, গরম মশলা দিয়ে। গরম মশলা দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, ব্যাস। টেস্ট, সেই টেস্ট। এখানে ভালো আছে এটা ভালো আবার এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। কি গো, ঝাল কম হয়েছে তো? হম, তোমার কষিয়েছে একটা মনে হয় অনেকক্ষণ ধরে। তোমার একটা চিংড়ি দাও তুমি খাও, দারুণ টেস্ট হয়েছে তো, একটু ভাত দাও। ভাত নেবা? ভাত নিতে বাধ্য হচ্ছে। ব্যাস ব্যাস, এটুকু ঠিক আছে। ঝোল দেবো? ওটা চল দাও, আর আলু দাও। ব্যাস। চিংড়ি মাছ দেবো? তুমি দাও দেখো। এর মধ্যে সবটুকুনি দিতাম, কিন্তু দিইনি কেন বলো তো? ভাবছি ওই একরকম দিয়ে দিলে আইটেমটা এক আর আবার আজকে এনেছে লাল শাক। লাল শাক কেটে জল দিয়ে ধুয়ে অর্ধেক ওই ওই করতে গিয়ে আবার আধ ঘন্টা কেটে গেছে। লাল শাকগুলো ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুতে কালকে করবো, আজকে আর করিনি। ভাবলাম একরকম আইটেম হয়ে যাবে, তাই চিংড়ি মাছ দিয়ে আবার একটুখানি পোস্ত চিংড়ি সর্ষে চিংড়ি করলাম। হুম, তোমার একটা চিংড়ি দাও দেবো, ওটা দিয়ে আলাদা দেবো। বন্ধুরা, উম, চলো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলকে। আর ইয়েতে ফেসবুকে তো তোমরা, শেয়ার করে দাও যাতে একটু ফলোটা বাড়ে। হ্যাঁ, একটু Follower ফলোয়ার বাড়ছে না বাড়ছে না, সেই জন্য বারবার বলছে ফেসবুক থেকে একটু ফলো করে দাও, তোমরা ফলোয়ার একটু বাড়িয়ে দাও। তাছাড়া ভিউয়ার্স তো তোমরা খুব অনেক হয়, কিন্তু ফলোয়ার খুব কম হয়। ফলোটা একটু করিয়ে দাও, ফলো করে দাও। শেয়ার বানান কি? এর সাথে